তেলের পর এবার দেখা দিয়েছে গ্যাস সংকট। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হয়। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থাকছেন যানবাহন চালকরা। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদার চেয়ে অনেক কম গ্যাস পাচ্ছেন গ্রাহকরা। সংকটের প্রভাব পড়েছে সিএনজি চালকদের আয় রোজগারও। তাদের দাবি, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সংকট। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। আরও জানাচ্ছেন রাজিন সালেহ। থমকে আছে গাড়ির চাকা, সংকট এবার তেলের নয়, গ্যাসের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা চালকদের। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। এতে ক্ষুব্ধ চালকরা। আজকে 3 দিন ধরে দেখছি সিএনজি বলে গ্যাসই পায় না। আজকে এখনো আমি আমার গাড়িতে ঢুকি না, হয়তো বা 150 বা 200 টাকার গ্যাস যাবে, আর ফুল থাকলে হয়তো ধরেন 600 প্লাস গ্যাস যায়। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্যমায়ের চালকেরা। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ে যুক্ত অনেক চালক বলছেন, সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনন্দিন আয়। 70 টাকার গ্যাস দিয়ে আমি কয় টাকা ভাড়া মারবো বলেন? আমাদের সিএনজির এমনিতেই জমা। বর্তমানে যে পরিস্থিতি গ্যাসের, এই জন্য জমা উড়াইতে পারতেছি না, ঘরেও কিছু নিতে পারতেছি না। মহাজনে ফুল জমা নেয়, 1 টাকাও কম নেয় না, সাথ দেয় না জমার গাড়ির। সংসার ভাই এই যে যা পাই 100, 200, 300, 400, 500 এরকম করে বেতন পাই। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। তাদের দাবি, অতীতেও জ্বালানি তেলের সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি করা হয়েছিল। তেল নাই, তেল নাই, তেল নাই, যে তেলের দাম বাড়াইছে, তেল হাওয়ায় উড়ে আইছে। এখন আবার গ্যাসের দাম বাড়াও, দেখেন গ্যাস হাওয়ায় উড়ে আইবে। তেলের সমস্যা তো এভাবে গেল, দাম বাড়ায় দিল, সমাধান হয়ে গেল। এখন গ্যাসের দাম বাড়ায় দিক, সমাধান হোক, আমরা একটু শান্তি পাই। এই দেশে জন্মগ্রহণ করে উপর আল্লাহ আমাদেরকে কষ্টের ভিতরে ফেলাইছে। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা। বন্ধ রেখেছেন ফিলিং স্টেশনও। ভোর 6টার দিকে যায়, আসে বিকাল, কখনো দুপুরে আসে 2টার দিকে, আবার কখনো আসে না, রাত্রে 1টা 2টা ওই সময় আসে। আবার 3-4 দিন থেকে একটু প্রেশারটা কম, এই জন্য সংকটটা। সংশ্লিষ্টদের মতে শিগগির গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে রাজধানীর পরিবহন ব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে নেতিবাচক প্রভাব আরও বাড়বে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।